দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশে ফেরার কথা জানান তিনি। ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। অন্য একটি পোস্টে মিজানুর রহমান আজহারীর মামা মোশাররফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার ছবি পোস্ট করেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। মিজানুর রহমান আজহারী গত 2020 সাল থেকে মালয়েশিয়াতে অবস্থান করছেন। এর আগে এবছর আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশে ফেরার ঘোষণা দেন তিনি। তখন তার ফেসবুক পেজে লিখেন, অনেকেই আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব। আমি তাদের কথা বলতে চাই, আমি দ্রুতই দেশে ফিরব। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও। শীঘ্রই সাম্য, মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি ও রুহের মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন মিজানুর রহমান আজহারী। বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনও কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। গত 2020 সালে আজহারী মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেওয়ার পর তখন তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছিল। সে বছরের 6 ফেব্রুয়ারি তার ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়ায় ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে এবং কথা হবে ইনশাআল্লাহ। এরপর থেকে তিনি বাংলাদেশে আর কোনো ওয়াজ মাহফিলে যাননি। তিনি গবেষণার কাজে মালয়েশিয়া গেছেন বলে ওই পোস্টে উল্লেখ করলেও হঠাৎ কেন চলে গেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল নানা মহলে। এর কারণ হিসেবে তখন বিভিন্ন গণমাধ্যমে বলা হয় 2020 সালের জানুয়ারি মাসে লক্ষ্মীপুরে তার এক ওয়াজ মাহফিলে 12 জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনা আলোচনার সৃষ্টি করেছে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া গ্রামে আজহারীর মাহফিলে একই পরিবারের মোট 12 জন সদস্য একসঙ্গে ইসলাম গ্রহণ করা আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে। বাংলাদেশ পুলিশের 12 জনকে আটক করে এবং তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছিল। অপরদিকে ব্যাপক জনপ্রিয়তা ও লোক সমাগমের কারণে বিভিন্ন জায়গায় তাকে ওয়াজ মাহফিল করতে বাধা দেওয়া হয়েছিল। তখন সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আজহারীকে জামায়াত সংশ্লিষ্ট বলে অভিযোগ তোলেন, যা নিয়ে তখন ব্যাপক হইচই হয়েছিল। সব মিলিয়ে ধারণা করা হয়েছিল নিরাপত্তাজনিত কারণে মিজানুর রহমান আজহারী দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন।